বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইভামন কিচেন থেকে আমি রাবেয়া আহমেদ ইভা আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি এই শসা দিয়ে একটি সাইড ডিশ বা সালাদ বলতে পারেন, খুবই ইজি এই রেসিপিটি করা। তো এখানে আমি 2টা শসা নেব, এরকম সাইজে। একটা আমি আগে কেটে রেখেছি, তো আরেকটি আপনাদের দেখানোর জন্য রেখেছি। তো এটাকে আমি কিভাবে কেটেছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। সিলকাটা সহই কিন্তু রাখবো। তো যে শসাটার মাঝখান দিক দিয়ে আগে এইভাবে কেটে নিব, তারপর এভাবে আড়াআড়িভাবে বা কোনাকুনিভাবে এটাকে কেটে নিব। এখানে আগে থাকতেই গ্রিন অনিয়নটা আমি কুচি করে রেখেছিলাম, আর গ্রিন অনিয়নের সাথে যে এই যে পেঁয়াজটা, এটাকে কুচি করে নিব। এখন এখানে জাস্ট এরকম সাইজের একটি গার্লিক, এটাকে একটু থেতলে তারপর কুচি করে নেব। যতটা কুচি করতে পারেন, যতটা সম্ভব। 2টা শসা আর পেঁয়াজ আর রসুন। এখন এখানে এই যে গ্রিন অনিয়নগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। তো আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব তিল, এটা ভাজা তিল 1 চা চামচ। আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, একটু বেশিও দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দেব সয়া সস। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আমি সয়া সসটা দিব। তিলের তেলের পরিবর্তে আপনারা কিন্তু সরিষার তেলটাও দিতে পারেন। অনেকের হয়তো তিলের তেলের ফ্লেভারটা ভালো লাগে না। দিয়ে দিব চিনি। যারা চিনিটা খেতে চাচ্ছেন না, তারা এর পরিবর্তে মধু ইউজ করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। টাইগার যে দুষ্টামি করতেছে, একটু দেখাই দিও যে কীরকম দুষ্টামি করতেছে। তো আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর বাসায় ট্রাই করে কমেন্টসে ফিডব্যাকটা দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ, সেই আশাটাই রাখি। দেখুন কতটা জুসি আর ইয়ামি হয়েছে দেখতে। তৈরি হয়ে গেল কিউকাম্বার সাইড ডিশ বা সালাদ, যেটাই বলেন না কেন। তো আজ এখানেই বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদেই থাকুন। আর আমার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে করে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপিগুলো খুব সহজভাবে তৈরি করে নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। আর চাইলেই কিন্তু আপনারা এই মাস্টার্ড সসটাও ব্যবহার করতে পারেন, আর ব্যবহার করতে পারেন চিলি সসটা।